হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আমি বোয়াল মাছ রেসিপি আজকে করব। তো এই যে তেল দিয়ে দিলাম কড়াইয়ে, পেঁয়াজ দিব, মরিচ দিব, তারপরে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিব। পেঁয়াজ লাল লাল হয়ে গেছে, এরপর আমি পানি দেব। পানি দেওয়ার পর টমেটোগুলো অ্যাড করে দেব। আদা রসুন ফ্রোজেন করে রাখা এক করে দিয়ে দেবো। যেহেতু এখানে আমি বোয়াল মাছ ভুনা ভুনা করব, তারপরে দিচ্ছি ধনিয়া গুঁড়া, হলুদ গুঁড়া দিয়েছি। এরপর আমি লবণ অ্যাড করব, এখানে পরিমাণ মতন লবণ দেব, যেহেতু মাছে বেশি লবণ লবণ হয়ে যাবে। এখন আমি কিছুক্ষণ কুক করে নিলে এই মশলাটা ভাজা ভাজা হয়ে যাবে। তো বোয়াল মাছগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি, লবণ দিয়ে নর্মাল ফ্রিজে রেখে চলে গেছিলাম। আর এসে দেখুন কত সুন্দর চকচক করে ধুয়ে নিয়েছি। মানে লবণ দেওয়া মাছ কিন্তু বেশিক্ষণ, যত একটু বেশিক্ষণ আধা ঘন্টা 1 ঘন্টা রাখবেন, দেখবেন অনেক ঝকঝক চকচক করবে। ছোট্ট একটা ট্রিক্স এর সাথে বলে দিলাম। চলুন এখন রেসিপি দেখব। এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি বোয়াল মাছগুলো অ্যাড করে দিব। কষিয়ে বোয়াল মাছ রান্না করলে মজা পাওয়া যায়। যাই হোক, আমি ভাজা করি, তো এই মাছ আমি এখন আজ ভাজবো না, কষিয়ে রান্না করব। এরকম করে উল্টে পাল্টে এখন কষাই নেব আস্তে আস্তে করে। যারা পুরাতন রাঁধুনি তারা তো জানেনই, আর যারা নতুন রাঁধুনি, কতজনা দেশের বাইরে দেশেও, মানে সব জায়গাতে যারা ব্যাচেলার বা অনেক ভাই ও বোনেরা ম্যাচে থাকে, কলেজের মেয়েরা কলেজে ম্যাচে থাকে, কতজনাই রান্না হয়তো পারে না, তাদের জন্য ভিডিওটা। তো যাই হোক, শিখবে তো তারাই, যারা জানবে না তো তাদের জন্য আজকের ভিডিওটা। এভাবে কষায় রান্না করলে মজা পাবেন। তো আমি ঢাকনা চাপা দিয়েছি আর আস্তে আস্তে জাল কমাই দিয়েছি। আস্তে আস্তে করে একটু কষাবো 2-10 মিনিট। তো এখন আমি ঢাকনা উঠাই নিব। এরপর আমি লেবুর রস অ্যাড করে দেব। একটু লেবুর রস দিলে ভালো হয় মাছের ভিতরে। মাছে মেরিনেট করে রাখলে আরও ভালো হতো, আমি সেই সময়টা পাইনি। আপনাদের হাতে যদি সময় থাকে, মাছ মেরিনেট করে ফ্রিজে রেখে পরে রান্না করবেন, কষিয়ে অনেক মজা লাগবে। আমি সবসময় মেরিনেট করা খাবার খাই। তো যাই হোক, আমার সময় যেহেতু কম, আর আমি এতটুকু লেবুর রসই অ্যাড করলাম, খুব একটা বেশি দিব না। তো এখন আমি এটাকে কষায় কষায় রান্না করব সুন্দর করে। এখন আমি এই বোয়াল মাছটাকে কষাই নেব। আমার পিচকি ছোট ছোট বাচ্চা, আর যেহেতু ওরা কাঁটাযুক্ত মাছ খুব যত এড়িয়ে চলা যায় ততই ভালো। তো এই তো এটা কষাই কষাই নিচ্ছি, দেখে বুঝতেই পারছেন। এভাবে কষাই কষাই নেবো আর কিছুক্ষণ। কষায়ে ঝোল দিয়ে দিলাম বোয়াল মাছের। আর এই তো এখন ফুটে উঠলো ঝোল। এখন ঢাকনাটা চাপা দিব। এই যে ঢাকনা চাপা দিলাম, কিছুক্ষণ পর ফিরবো।